17 তারিখ থেকে দুই বাংলার ওপরে নতুন ঘূর্ণাবর্তের প্রভাব, যার জেরে ফের নতুন করে একটি বৃষ্টির ইনিংস হতে চলেছে, যার জন্য কলকাতা সমেত বিভিন্ন পশ্চিমবঙ্গের দক্ষিণের জায়গাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। শুধু যে দক্ষিণ তেমনটি নয়, উত্তর দিকেও কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির চান্স কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। আর 17, 18 এবং 19 এই 3 দিন অবধি কিন্তু এই যে বৃষ্টি সেটার দাপট থাকতে পারে এমনটাই সম্ভাবনা এই মুহূর্তে জানা যাচ্ছে। দেখাবো আপনাদেরকে পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, কতটা ঠান্ডার আমেজ আরো পড়তে পারে সে সমস্ত জেলাগুলিতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমে। এছাড়াও এর মধ্যে কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেমের সম্ভাবনা রয়েছে কিনা, তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবকিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টার চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবার শুরু করা যাক। তো এখানে বৃহস্পতিবার 18 তারিখ, 18 তারিখে মোটামুটি যে ঘূর্ণাবর্তের দাপট সেটা কিন্তু বাংলার ওপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দুপুর 2 PM অর্থাৎ দুপুর 2টোর সময় কৈশোরী, সাবেং, পিংলা, বালিচক, বালি, পাঁশকুড়া, তারপর হচ্ছে কোলাঘাট, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ ভারী থাকতে পারে, কোথাও 10 মিলিমিটার, কোথাও বা 12 মিলিমিটার, এমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আবারও একই সঙ্গে ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, এই জায়গাগুলোতেও যে বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 10.4, 10.3 এমন কিন্তু মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবার শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, পাবনা, ফরিদপুর, রাজশাহী, এখানেও কোথাও কোথাও 3, কোথাও 4 মিলিমিটার বৃষ্টি রয়েছে। একবার আমরা চলে যাব আজকের ডেটে। আজকের ডেটে বাংলার পরিস্থিতি এই মুহূর্তে কি আছে, কেমন আবহাওয়া সেটা দেখার পরে তারপরে আমরা দেখে নেব কিভাবে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হচ্ছে, কিভাবে বাংলার উপরে আসছে। তো তার জন্য একবার আমাদেরকে যেতে লাগবে এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রের ইমেজ অনুযায়ী যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখুন এখানে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পুরো পরিষ্কার রয়েছে। শুধু উত্তরবঙ্গে আমরা এই মুহূর্তে যেমন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটোতেই ধার্য, এদিকে কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে এখনো কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি আমরা। এদিকে আবার ওই ইসলামপুর, চোপড়া, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, সোনারপুর, এই জায়গাগুলোতেও কিন্তু এখনো অব্দি মেঘলা অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, তারপর গোরঘাট, চারাজিপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতেও মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কুমিল্লা, লাকসাম, তারপর হচ্ছে আমরা বাউন্তি, আকেবপুর, এই সমস্ত জায়গায়, আগরতলা হয়ে ব্রাহ্মণবাড়িয়া, নবীননগর, এসব ভৈরব বাজার, এই জায়গাগুলোতে আমরা বক কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি এটাকে উপগ্রহ চিত্র থেকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, তাহলে বজ্রবিদ্যুৎ মোডে গেলে এই মুহূর্তে কি আছে পরিস্থিতিটা দেখুন। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী এই মুহূর্তে যা আছে সেটা কিন্তু আবহাওয়া পুরো পরিষ্কার রয়েছে, তবে এটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে। এখানে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে 11 তারিখে কিন্তু তেমন কোনো প্রভাব থাকবে না। তারপর আমরা যদি শুক্রবার 12 তারিখ যাই, 12 তারিখেও কোনো আমরা প্রভাব লক্ষ্য করতে পারছি না। এরপর আমরা যদি শনিবার 13 তারিখ, 13 তারিখেও কিছু নেই। 14 তারিখের মধ্যেও রোববারেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 15 তারিখ সোমবারের মধ্যেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে সোমবার 15 তারিখে এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত একটা এখানে প্রভাব তৈরি হচ্ছে, এর ফলে ভুবনেশ্বর, ব্রহ্মপুর, সোমপেতা, পারদ্বীপ, এই জায়গাগুলোতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর এটাই কিন্তু শক্তি বাড়াবে। তো 15 তারিখের পর যখন আমরা 16 তারিখ যাচ্ছি, 16 তারিখ গিয়ে দেখুন অনেকটা কিন্তু ঘূর্ণাবর্ত তার শক্তি বাড়াচ্ছে। সেখান থেকে 16 তারিখ মোটামুটি রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার মধ্যে কি আমরা অনেকটা
এই জায়গাটুকুর মধ্যে ঘূর্ণাবর্তটি থাকতে দেখতে পাচ্ছি। এই যে দেখুন এই জায়গাটুকুর মধ্যে ঘুরছে। সেখান থেকে 17 তারিখ যখন যাবো, অর্থাৎ বুধবারে পুরোপুরিভাবে প্রবেশ করছি। বুধবার পুরোপুরিভাবে যখন প্রবেশ করছি সকাল 8টা থেকে 12টার মধ্যে, এই সময় কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে। যেখানে দীঘা, কন্টাই কয়েকটি জায়গায় বৃষ্টি চালু হবে, যেমন গঙ্গাসাগর, মন্দারমণি, দীঘা, কন্টাই, কেজুরি, এই জায়গাগুলোতে কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তেমন একটা ভারী বৃষ্টি কিন্তু সে সময় নেই। তারপরে যদি আমরা আরেকটু নিয়ে যাই, আরেকটু নিয়ে গেলে তখন সেই বৃষ্টিটা বজিয়ে থাকবে, যেমনটি ছিল তেমনটি থাকবে। তারপর আমরা 17 তারিখ থেকে আস্তে আস্তে করে যখন আমরা বৃহস্পতিবার 18 তারিখ যাচ্ছি, 18 তারিখ ভোর 3টে AM, অর্থাৎ বলতে পারেন যে রাত্রেও 3টে। তো সেখানে আমরা জয়নগর, গোসাবা, এদিকে জয়নগর, এদিকে গোসাবা, এদিকে তমলুক, তারপরে যদি আমরা একটু জুম করি এখানে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, বারুইপুর, কেয়াতলা, শ্যামপুর, বাগনান, বজবজ, কলকাতা, নিউ টাউন, এই জায়গাগুলোতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাবে। সঙ্গে পান্ডুয়া, চাকদা, কাঁচরাপাড়া, রানাঘাট, তারপরে মেমারি, বর্ধমান, এই জায়গাগুলোতে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। যদি একবার আপনাদেরকে মাপটা দেখিয়ে দিই তাহলে দেখুন কত আছে, 0.8 মিলিমিটার, যেটা বললাম আপনাদেরকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে। দেখুন ঘূর্ণাবর্তের ফলে দেখুন এখানে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে এদিকে পুরুলিয়া, হুড়া, বলরামপুরের মধ্যেও বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে। এদিকে মিউডি হয়ে রঘুনাথপুর, বাঁকারো হয়েও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোদ্দা, বারহাইট, রাজমহল, মহাগামা, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, বিহারের এদিকে ভাগলপুর হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেটা কিন্তু পুরোপুরিভাবে যদি পশ্চিমবঙ্গে এখন অব্দি প্রবেশ করেনি, তার কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, চাকদা, নাগরখাড়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া হয়ে ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, বাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ হয়ে এদিকে বাঁকাবাজার, বাংলাদেশের সাতক্ষীরা, তালা, কেশবপুর হয়ে কিছুটা বাংলাদেশের বর্ডার লাগোয়া বনগাঁর সামনে এখানেও প্রভাবটা থাকবে। এদিকে উপকূলেও কিন্তু ঝিরিঝিরি হালকা ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে এই প্রভাবটা দেখুন আরেকটু বাড়বে। 18 তারিখের মধ্যে মোটামুটি কখন বাড়বে প্রভাবটা, দুপুর দুটোতে গিয়ে আমরা যেখানে এই সমস্ত জায়গাগুলোতে যেমন খড়গপুর, মেদিনীপুর, এখানে কিন্তু তেমন একটা বৃষ্টি সকালের দিকে দেখতে পাচ্ছিলাম না। তবে এই মুহূর্তে যেটা আমরা দুপুরবেলাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঁশকুড়া, কোলাঘাট, পিংলা, সাবেং, কৈশোরী সমস্ত জায়গাগুলোতে 11.6, 12.6, 12.3 এমন মিলিমিটার বৃষ্টি রয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনাতেও ভালো বৃষ্টি থাকবে। এদিকে খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, নিউ টাউন, কলকাতাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবা হয়ে এদিকে কতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ হয়ে এদিকে দামোদা, কোচাতপুর, হাঁসডাঙ্গা, তারপর হচ্ছে কৃষ্ণনগর, গেদে, চাপড়া, কাটোয়া হয়ে এদিকে মেহেরপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, জলঙ্গি, তারপর হচ্ছে খড়গ্রাম, রামপুরহাট, নলহাটি, মুরারাই, তারপর হচ্ছে নবাবগঞ্জের দিকে গঙ্গারামপুর, গোমাস্তপুর, মোহনপুর, পুথিয়া, লালপুর, রাজশাহী, বেরামারা, তারপর হচ্ছে পাবনা, বালিকান্দি, ফরিদপুর, মাগুরা, যশোর, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, তুঙ্গিপাড়া, বারহাইট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গার নাম কিন্তু আমরা আপনাদেরকে বন্ধুরা উল্লেখ করে বলে দিচ্ছি। একই সঙ্গে মালদার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং এদিকে শিলিগুড়ি নিয়ে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন কলকাতা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। যেখানে খড়দা, ব্যারাকপুর, ভাদুরিয়া, টাকি, এই জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা হয়ে যাবে, যেমন বসিরহাট, বারাসাতের দিকে এখানে কিন্তু 17.9 মিলিমিটার মানে 18 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদুরিয়া সাইডেও, টাকি হয়ে এদিকে সাতক্ষীরা, বাঁকাবাজার, দাকব সাইডেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই থাকবে। একই সঙ্গে তমলুক, বারুইপুরেও ভালো কিন্তু বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। আর দিকে তো উপকূল হবেই, যেখানে গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, হলদিবাড়ি, এই জায়গাগুলিতে।
এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে শুক্রবার 19 তারিখের দিকে, 19 তারিখে কিন্তু এই বৃষ্টিটা বাংলাদেশের দিকে পৌঁছাবে, কিন্তু পৌঁছালেও দক্ষিণবঙ্গে যে এক্স্যাক্টলি বৃষ্টি কমে যাবে এমনটি নয়। দেখুন সকাল 7 থেকে আবার বলরামপুর, তারাই, বন্ধু অংশ হয়ে এদিকে পুরুলিয়া হয়ে সোনামুখী, বর্ধমান, গুসকারা, দুর্গাপুর হয়ে পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, কাঁচরাপাড়া, রানাঘাট, মেমারি, কৃষ্ণনগর, বাগুলা, মন্তেশ্বরের দিকেও বৃষ্টির চান্স থাকছে। এদিকে উপকূলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর এই জায়গাগুলিতে। আর বাংলাদেশে কিন্তু সে সময় একটু হয়তো ভারী বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গে সে সময় ভালো বৃষ্টি রয়েছে, মালদা, পরশা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, চিলামারি হয়ে পীরগঞ্জ, পঞ্চবিবি, পাতনিতলা, তারপর হচ্ছে চারিদিকপুর, জামালপুর, বগুড়া এই সমস্ত জায়গাগুলিতে। এদিকে আবার গোয়ালপাড়া, ধুবড়ি, লক্ষ্মীপুর, কোকড়াঝাড়ের দিকে কিছুটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আমরা, এমন কিন্তু বৃষ্টি হবে। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে 19 তারিখের দিকে যাই, 19 তারিখেও দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আবার ভালো হবে। দুপুর 1টা থেকে কিন্তু আবার বাড়বে বৃষ্টিটা, যার জন্য জয়নগর, গোসাবা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। কলকাতা, উলবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতর, পান্ডুয়া, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের উত্তর মধ্য জায়গাটাতে, সেন্ট্রালে, যেমন ময়মনসিংহ সাইডটাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু এমনই কিন্তু থাকবেই। অর্থাৎ লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু বাংলাদেশেও বৃষ্টির চান্স রয়েছে, আর 19 তারিখ অব্দি টানা বৃষ্টি থাকবে। দেখা যাক পরবর্তীকালে এইটা আবার পরবর্তীকালে এখানে এইভাবে আসে কিনা। 19 তারিখ অব্দি তো রাত্রি 12টা অব্দি আপডেট যেটা সেটাতে বৃষ্টি আছে। এরপরে 20 তারিখে হয়তো বৃষ্টির চান্স থাকতে পারে, এটা আমরা আগামীকালের আপডেটেই পেয়ে যাব। তো তার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।